আমরা ইতিমধ্যে দেখেছি যে যুদ্ধবিরতির সুযোগেই কিন্তু আম যারা ইরানের কথা যেটা বলা হচ্ছে যে ধ্বংসস্তূপে যেই লুকানো যে অস্ত্রগুলো ছিল সেগুলো তারা ঘষে-মেজে ঠিক করছে। যুদ্ধের জন্য পাল্টা প্রস্তুতি নিচ্ছে। আবার আমরা দেখি যে ট্রাম্পের ছেলের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনছে মার্কিন বিমান বাহিনী এবং সতর্ক করেছে নতুন অধ্যায়ের ব্যাপারে যে মোস্তফা খামেনি যে যুক্তরাষ্ট্রের যে হরমুজ প্রণালী যে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটা একটা নতুন অধ্যায় হিসেবে উনি মনে করছেন এবং সাথে সাথে ইরানে স্বল্পমেয়াদী এবং শক্তিশালী একটা আক্রমণ করতে চাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে সম্ভব কিনা? ধন্যবাদ আপা, আপনার সব প্রশ্নের উত্তরগুলো আপনি মিনিটের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ট্রাম্পের মেয়ে জামাই কি জানে ড্রোনের, আর রিয়েল এস্টেটের ব্যবসায়ের লোক কি জানে ডিফেন্সের, পিট হেক্সেথ ফক্সের একটা স্পোর্টস চ্যানেলের রিপোর্টার কি জানে ডিফেন্স কন্ট্রোলের, আপনি আমাকে এটা বলেন। কোথায় কোথায় কোন লোকগুলোকে দিয়েছে ট্রাম্প, নিজেও এক অযোগ্য ব্যক্তিত্ব এবং বসিয়েছে অযোগ্য ব্যক্তিত্বের। আসছি এখন হরমুজ প্রণালীর কথাই তো বলছেন, এবার আসি। ট্রাম্প গতকালকে রাতে ডিক্লারেশন করেছে উনি চিন্তা করছেন, এখন আমি বললাম না উনি স্ববিরোধী কথা বলতে বলতে ওস্তাদ, ওনার কথা কেউ বিশ্বাস করে না। পাঠান ভাই তো বললো 5% কথা ওনার দেশের লোক ওনাকে বিশ্বাস করে না। আসছে, ট্রাম্প ঘোষণা দিয়েছে উনি যুদ্ধটা প্রলং করবেন। প্রলং এর বাংলা কি? দীর্ঘায়িত করবেন। তো দীর্ঘায়িত করবেন কি দিয়ে? এভাবে দিন যাবে বলেন তো? সুতরাং এমন ভাবে দীর্ঘায়িত করবেন যাতে ইরান কোনো একটা পয়েন্টে ভেঙে পড়ে। আপনি কি ইরানের ভিতরে নেমেছেন? আপনি পাঠিয়েছেন কি আপনার যুদ্ধ জাহাজগুলো কোথায়? এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো কোথায় এখন? 800 থেকে 1000 কিলোমিটার দূরে। ঠিক আছে, এটা হচ্ছে নমুনা হরমুজ দখল করা। আমি আরেকটু যদি সময় দেন আমি কিছু দর্শকদের সুবিধার্থে এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে আমেরিকার যে সাবমেরিন গুলো আছে, আপনি বিভিন্ন ইউটিউবে দেখবেন যে 3টা জাহাজ ডুবিয়ে দিয়েছে, সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন উড়িয়ে দিয়েছে। এগুলো সম্ভবপর নয় এই মুহূর্তে। দ্বিতীয় কথা হচ্ছে সাবমেরিন গুলো অলমোস্ট স্টেলথ মোডে থাকে ওখানে, ওগুলো পারবেন না আপনি। এবং সাবমেরিন গুলো ক্যাপাসিটি কি, আমরা আমাদেরকে দিয়ে বলি একটা কথা, আমাদের বাংলাদেশে 2টো সাবমেরিন আছে না, যদি আমি ভুল না বলে থাকি, 2টো কিন্তু চাইনিজ মিং ক্লাসের সাবমেরিন। কিনারা কি তার কথা ছিল ইউয়ান ক্লাসের? ইয়েস, 2টা মিং ক্লাস। মিং ক্লাসের ওজন কত জানেন? 2110 টন। ঠিক আছে, এই 2110 টনের একটা জাহাজ 100 ফিট থেকে 200 ফিটের পানির ভিতরে ঢুকতে পারবে? ইরানের পানিতে ভর্তি হচ্ছে মাইন, মানে জাহাজ ধ্বংসকারী মাইন, এবং ওদের ছোট ছোট মিডকেট মানে বামন আকৃতির যে যুদ্ধ জাহাজগুলো সাবমেরিন গুলো আছে, সেগুলো কত সংখ্যা যায় না, কেউ বলে 30, কেউ বলে 40, কেউ বলে 100, অনলি আল্লাহ জানে কত, এবং তারা জানে কতটা সংখ্যা। ওদের সামনাসামনি হবেন কি করে আপনি? এত বড় মানে নিউক্লিয়ার সাবমেরিন কিন্তু আমেরিকা ওখানে পাঠাবে। এখন এই আমেরিকান সাবমেরিন গুলো যখন নিউক্লিয়ার সাবমেরিন ঢুকবে, ঢুকার কোনো উপায় নেই, ওরা কাছেও যায়নি এখন পর্যন্ত। ঠিক আছে, এখন জাপানের থেকে 3টা, আপনারা শুনছেন, 3টা মাইন সুইপার, মানে যেগুলো আমেরিকার কিন্তু আছেই 3টা মাইন সুইপার। এই 3টা মাইন সুইপারের নাম আমি বলে দিচ্ছি। ইউএসএস মেগেল কিথ, ইউএসএস পায়োনিয়ার, ইউএসএস শিপ। এই 3টা স্টেট অফ দ্য আর্ট কিন্তু মাইন সুইপার। এটা কিন্তু অলরেডি 20-21 তারিখের দিকে জাপান থেকে রওনা হয়ে গিয়েছে আপনার হরমুজ প্রণালীর দিকে। কোথায় আছে শুনবেন? ভারত মহাসাগরে বসে হাওয়া খাচ্ছে, আশেপাশেও যায়নি। এখন পাঠিয়েছে কি আমেরিকা? 2টা ফ্রিগেট পাঠিয়েছে, ফুললি লোডেড ফ্রিগেট। দেখে আসো তো ওখানে ঢুকা যায় কিনা, কিভাবে কি করা যায়। কি হরমুজ প্রণালীর কাছে গিয়ে গতকালকে ঘুরে চলে আসছে, বলে ইটস নট পসিবল। বুঝেন যুদ্ধের নমুনাটা? এইভাবে কোনোভাবেই যুদ্ধ করা সম্ভব না। তাহলে আপনি ফুটস অন দ্য গ্রাউন্ড কিভাবে করবেন? তারা ট্রুপ নামাবেন আকাশ থেকে? আরেকটা কথা আমি বলে দিচ্ছি, লাস্ট বাট নট লিস্ট, ইরান কিন্তু একটা বুঝে গিয়েছে যে আমেরিকা একটা ভয়াবহ আক্রমণ চালানোর সম্ভাবনা আছে, এসপার ওসপার করতে। তো ইরানও বসে থাকবে কেন? ইরান বলেছে যে আমি যত ওয়াটার ডিসেলারেশন প্ল্যান্ট আছে, মানে যেগুলো পানযোগ্য পানি বিশুদ্ধকরণ যেগুলো প্রকল্প, ওগুলো সব আমি ধ্বংস করে দিব। শুধু তা না, বোনাস হিসেবে আমি আমার শত্রু যত তেল ক্ষেত্র আছে মেইন সেগুলো এবং পাওয়ার প্ল্যান্ট যা আছে সব ধ্বংস করে দেবো। আমার প্রতি তোমরা যা করবে আমি তোমাদের প্রতি তাই করবো। সে সমানে সমান। ট্রাম্পের কাছে এটা বোধহয় একটা ছেলে খেলা হয়ে গিয়েছে বা লুডো খেলা, বাট এটা নট গেম, ইট ইজ রিয়েল ওয়ার। ওনাকে বুঝতে হবে যে আর কয়দিন আমেরিকার জনগণের কিন্তু একটা লিমিট ছাড়া অবস্থা চলে গেছে। আল্লাহ জানে কখন আমরা এটা থেকে মুক্তি পাবো। আমি আশা করবো আমেরিকার জনগণ, আমি আজকে হিসাব করছিলাম যদি এখন মে মাস হয়, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো নভেম্বর আস্তে আস্তে আরো 8 মাস বাকি। নভেম্বর পর্যন্ত এই লোকটাকে সহ্য করতে পারবে আমেরিকার জনগণ? গড ব্লেস।